আসসালামু আলাইকুম। দেখা যাইতেছে। তো ভাবতেছি আজকে বাসায় আসলাম অনেকদিন পর, তো ভাবতেছি দুই একটা এক্সপেরিমেন্ট করি, কারণ যেহেতু অলরেডি ফলের বাগান করার ইচ্ছা আছে। তো গাছ কেনার চেয়ে যদি নিজের পছন্দ জাতীয় যদি কী করা যায়, সেই জন্য ভাবলাম যে দুই একটা এক্সপেরিমেন্ট করি। তো এর আগে একবার কলম করছিলাম, বাট ওটা আর খবর পাওয়া যায় না, ওটা অবস্থা কাহিলি ছিল। বাট ভাবতেছি এবার আরেকবার ট্রাই করি। ইউটিউবে বেশ কয়েকটা ভিডিও দেখছি, তো ভিডিও দেখে ভাবলাম যে একটু নিজে একবার দুই একবার ট্রাই করা উচিত। তো গাছের মধ্যে মনে হয় এটা একটু বেশি স্বাস্থ্যকর আছে। ওই গাছে দাও, কোনটা? সামনেটা, এটা ওই সামনেটা, ওইটা এই যে পাতা নাই মাথায়, মাথায় নেই যে এটা। হ্যাঁ এটা? হ্যাঁ, তো ভাবতেছি এটা দিয়ে যাই, এই আলু উপরে কেটে দিল। মোটামুটি হয়েছে না, হালকা একটু ই করা যাবে। তো গাইস, এটা হচ্ছে আমার জীবনের সেকেন্ড টাইম। এর আগেরটা বাঁচে নাই, বাট এইবারটা দেখি কি হয়। বাঁচলে তো ভালো, আর না বাঁচলে তো আল্লাহ ভরসা। তো মোটামুটি কষ্ট। তো বাসায় আর বড় কষ্টই আছে না, তো ভাবলাম এটা দিয়ে কাজ চালাই দিই। পলিথিন দিয়ে করাচ্ছে, এটা সুবিধা হবে। আসছে কাটা। যদিও মনে হয় না কাটিংটা পারফেক্ট হয়েছে, বাট দেখা যাক যা হয়। ভিডিও টিউটোরিয়ালে যেরকম ইনস্ট্রাকশন দেয় সবগুলো ফলো করছি, তো আশা করি আর ঝামেলা হবো না। এটা 2-1 মাস একটু যত্ন থাক। আর এরপরে আরও 2-3টা কলম দিব, সেটা হচ্ছে গুটি কলম। তো গুটি কলমগুলো আবার হিট করে, তো মোটামুটি এটা হচ্ছে আরেকটু আর কি। যাতে ভিতরে আর কি কোনো পানি না হয়। তো গাইস, এটা হচ্ছে এক্সপেরিমেন্টের অবস্থা। তো এখন এই গাছটাতে কয়েকটি যত্ন করে 1-2 মাস দেখি, যদি বাইচান্স লাগিয়ে দেয় তাহলে আর বাদ ভাগিয়ে আরো অনেকগুলো চারা আছে, সবগুলো হচ্ছে একবার আমের বীজ থেকে চারা ই করা। তো যদি হয় ওগুলা আর আপনাদের পুরো এইটা বাগানটা দেখা দিই। যদিও এই বাগানে আর কি পার্মানেন্টলি থাকতেছি না আমরা, তো অলরেডি জানেন যে এই যে খামারের জন্য যে জমি কিনছি ওইখানে শিফট করবো। তো ওই জন্য আর কি ভাবলাম যে কলম ট্রাই করি, তাইলে আর কি গাছ কেনা লাগতেছে না আমার। তো আপনাদের আমি এটা দেখাই দিই আপনাদের। তো এটা হচ্ছে পুরাই আমাদের ছাদের যে এরিয়াটা আছে ওই সাইডেই আছে। আর এইখানে হচ্ছে আপনার আম গাছ আছে বেশ কয়েকটা, তার মধ্যে 2টা আম গাছ একটু বড়, আর একটা ওই যে ছোটো, এটা খবর নাই। আর মেহেদি গাছ আছে, তারপরে আপনার এখানে লিচু গাছ দেন, সাজনা পেঁপে গাছ, তারপরে এখানে দেখবেন বেগুন গাছ, আর এদিকে দেখবেন ড্রাগন ফল গাছ আছে। এখন পর্যন্ত মনে হয় একটা মাত্র ড্রাগন ফল গাছ খাওয়া ফুল হয়। তো প্রতিবারই ড্রাগনের ফুল হয়, বাট পরিচর্যার অভাবে বা ওই যে আপনার বেশ কয়েকটা টিউটোরিয়াল দেখছি যে আপনার করাই দেয় আর কি, পরাগায়ন করাই দেয়, ওটা করা হয় না দেখে এই জন্য মনে হয় মেবি একটা টিকে না। তো এর আগে বেশ কয়েকটা ফুল হয়েছিল, বাট ফুলগুলার খবর নাই। এখন দেখি এইবার ফুল আসলে একটু পরাগায়ন করে দিব, যেহেতু আশা করি বাসায় একটা লম্বা টাইম আছি, অ্যাটলিস্ট ঈদের আগ পর্যন্ত আছি শিওর। দেন তারপরে যদি কপালে কোনো কিছু থাকে তাহলে ওইদিকে যাবো, আর যদি না থাকে তাহলে তো এখানে পার্মানেন্টলি আসি। আপনার দেখাই দিই, এখানে প্রায় বেশ কয়েকটা গাছ আছে এবং স্ট্রবেরি গাছ আছিল। স্ট্রবেরি গাছ থেকেও মনে হয় 1-2টা স্ট্রবেরি খাইছিলাম, তারপরে আর স্ট্রবেরি কোনো খবর নাই। তো ভালো জাতের স্ট্রবেরি চারা পাইলে আবার দেখি কিনা আবার একটু ট্রাই করতে হবো। তো এটাই ছিল মোটামুটি এক্সপেরিমেন্ট। তো এই আরও বেশ কয়েকটা এক্সপেরিমেন্ট করবো আপনার আমাদের পুরান যে বাসাটা আছে, যেটা আপনার দেখাই দিই। আপনাদের একটা আইদিকে একটু জুম করে দেখাই দিই। তো ক্যামেরা, এই যে বাসাটা দেখতেছেন, এই টিনের ভাঙাচোরা বাসা, ওটা হচ্ছে আমাদের পুরান বাসা। তো গাইস, এটাই ছিল ভিডিও। তো আশা করি আর কি ভিডিওটা দেখছেন, আর কেউ গালি দিয়েন না, কারণ নর্মালি আমি আর কি এই জীবনে এইসব করি না। অ্যান্ড গাছটা বাঁচবো কিনা আমি জানি না, বাট ট্রাই করতেছি, কারণ এগুলো শেখা লাগবো, যেহেতু বাগান ফলের বাগান তো প্ল্যান আছে। তো না শিখে থাকলে দেখা যায় বারবার গাছ কেনা বা
এক্সপিরিয়েন্স আছে এরকম বারবার মানুষ আনা ঝামেলা, তো ওই জন্য এক্সপিরিয়েন্স করে আস্তে আস্তে শিখতেছি, যাতে যখন ভবিষ্যতে বাগান দিব তখন যাতে কোনো ইস্যু না হয়। তো এরকম মাঝে মধ্যে আরও এক্সপিরিয়েন্স দেখবেন এবং খুব তাড়াতাড়ি বস্তায় আদা লাগাবো আর কি। তো এটা নিয়ে প্ল্যানিং চলতে আছে, এখন দেখা যায় টাকা পয়সা হলে আর কি চলে যাবো জমিতে, দেন ওইখানে দেখি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো, এবং আরও কী কী করি সব কিছু আপনাদের ডিটেলস এটু যেটা আপডেট দেওয়ার চেষ্টা করবো। আর পিছনে দেখতে হচ্ছে আমার বাবা। তো এখন দেখা যাক, একটু আগে যে ভিডিওটা দেখলেন এটা হচ্ছে ক্যামেরাম্যান ছিল, তো আব্বা আবার এইসব টেকনোলজির দিক দিয়ে একটু কম বোঝে আর কি, যার কারণে ওই ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হয়েছে আর কি। তো ভিডিওতে আর কি মেইনলি গাছের জায়গায় দেখা যাচ্ছে আমার মাথায় বেশি শো করতেছে। সো এটাই ছিল আজকে ভিডিও। তো দেখা হচ্ছে বড় কোনো আজাইরা ভিডিওতে, সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।